তেমনি ভারতবর্ষের মানচিত্রে আমরা আস্তে আস্তে বড় হচ্ছি আর কত উপলব্ধি বুঝতে পারছি। যখনই এ দেশের মাটিতে মুসলমানরা একজোট হয়ে কোমর মজবুত করে, সিদ্ধারাকে শক্ত করে সোজা করে যখনই আমরা ময়দানে নামার চেষ্টা করেছি, তখনই এই কোমরগুলো ভাঙার জন্য একটা চক্রান্ত আমাদের মাঝে কাজ করেছে। যদি আমরা খুব বেশি ভুল না করি, এই যে কাশ্মীরের পহেলগাঁও কাণ্ড কারা দায়ী, কে দায়ী, কে বা কারা দায়ী? আজ খুঁজে বেড়াচ্ছে ওর পরিচয় কি, জাত পরিচয় কি। কিন্তু ঘটনা ঘটছে কেন, এইগুলোর ব্যাপারে কোনোদিন ইনকোয়ারি তালাশ হয় না। এরা কি চা দেবে না নাকি? কারণ আমরা কম বেশি সবাই জানি যে মঙ্গলবার এই ঘটনা ঘটিয়েছে, এখানে আশা করছি যতজনাই বসে আছেন সবাই মুসলিম সম্প্রদায়ের মানুষ। এই ঘটনাটাকে সমর্থন করেন এমন কোন ব্যক্তি আছেন? তিনি হাত তুলে দেখান। আমার মনে হয় ভারতবর্ষে নয়, সারা দুনিয়াতেও যদি কোনো মুসলমানকে হাত তুলতে বলা হয়, অন্তত মুসলমান যদি কেউ হয়, কখনো এটাকে সমর্থন করবে সমর্থন করবে না। তার কারণ কুরআনুল কারীম সূরার নাম সূরা মায়েদা 6 নম্বর পারা 12 নম্বর সাফা, أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا। الله أكبر বলেন। মায়ার নবী মদিনা ওয়ালা তিনিও নিজে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকা। এখন এখানে আমরা যতজন বসে আছি, বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, এই কিতাবটাকে নিশ্চয়ই সবাই চেনেন। এটাকে চেনেন, কি নাম? সবাই জোরে বলেন, হ্যাঁ জোরে বলেন। কোরআন বলে কোনো কিতাব নাই, জোরে বলেন। হ্যাঁ, আল কোরআন মানে কিতাবটি, আল যুক্ত করলেই নির্দিষ্ট হয়ে যায়। এরপরে বলেন কোরআন বলবেন না, কোরআন বলেন সবাই আমার সাথে। কি কোরআন বলেন? তাহলে কোরআন না কোরআন? সবাই বলেন। এতদিন বলে আসছিলেন কোরআন,
হামজাটা হযফ করলেন কেন? তাহলে কুরআনুল কারীম এই কিতাবের মালিককে সবাই জোরে বলেন। সন্দেহ আছে কার কার? হাত তোলেন। তাহলে এই কিতাবের মালিকের নাম আল্লাহ। হাদা কালাম রাব্বি, এটা কার কালাম? কালাম মানে কথা, অর্থাৎ আল্লাহর কথা। এখন বলেন দুনিয়াতে মুসলমান হবে কোরআন মানবে না এমন কোন মুসলমান আছে? যারা বলেন যে ইসলাম মানবে কোরআন মানবে না এমন কোন ধর্মের মানুষ আছে? সবাই জোরে বলেন। কোরআনুল কারীম শুধু মুসলমানদের জন্যই নয়, আল্লাহ কোরআনুল কারীমের ভিতরেই ঘোষণা দিয়ে দিয়েছেন হুদাল লিন্নাস। একদিকে যেমন বলেছেন হুদাল লিন্নাস, অন্যদিকেও কিন্তু বলেছেন হুদাল লিল মুত্তাকিন। এটা শুধুমাত্র মুসলমানদের হিদায়াতের জন্য নয়, এই কোরআনুল কারীমের ভিতরে হিদায়াত আছে সারা দুনিয়ার সব মানব মণ্ডলীর, সব মানুষ জাতির। হ্যাঁ, শর্ত হলো একটাই, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোরআনুল কারীম 13 নম্বর পারা 9 নম্বর সাফার ভিতরে আল্লাহ বলেন, হ্যাঁ, একটা জিনিস স্পষ্ট ভাবে জেনে রেখে দাও। অনেক মানুষ মনে মনে ভাবে এই কথা হিদায়াতের ব্যাপারে। অনেকে বলে না দোয়া করো, দোয়া করো। অনেকে বলে এই করো, সব করো। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যে জাতি, যে কওম নিজের থেকে হিদায়াত চাইবে না, আল্লাহ তাকে হিদায়াত জোরে বলেন দেয় না। যে নিজের থেকে পরিবর্তন হতে চাইবে না, আল্লাহ তাকে পরিবর্তন জোরে বলেন করবে না। এইটা যদি আল্লাহর ফয়সালা হয়ে যায়, যারা এখানে বসে আছেন আল্লাহর নাম, খুব ভাবনা চিন্তা করে বিনয়ের সাথে আপনাকে জিজ্ঞাসা করি, আপনি ভালো হবেন এই প্রচেষ্টা আমার হবে না আপনার? জোরে বলেন। এই প্রচেষ্টা আমার হবে না আপনার? সবাই বলেন। আমার দিক দিয়ে যেমন আমার হবে, আপনার দিক দিয়েও তেমনি আপনার হবে, আপনাদের হবে। কেউ যদি নিজের থেকে পরিবর্তন হতে না চায়, আল্লাহ কখনোই তাকে পরিবর্তন করবেন না। এবার এখানে বসে আছে যারা ভাবনা চিন্তা করে ভেবে চিন্তে বলবো, তারা এই কোরআন কারীম যদি আল্লাহর কিতাব হয়, একবারের জন্য আল্লাহ বলেননি, জোর করে আমাদেরকে পেশাব দেননি, বরং আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন সূরা কাহাফ 15 নম্বর পারা 15 নম্বর সাফার ভিতরে, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আল্লাহ নিজে ক্লিয়ার করে দিলেন, শোনো, আমি আল্লাহ যা আমার পক্ষ থেকে হক যা নাযিল করেছি, এটা তোমাদের মাঝখানে আমি আল্লাহ দিলাম। হকও আছে, না হকও আছে। ইচ্ছা চাইলে গ্রহণ করো, আর ইচ্ছা না চাইলে নাও গ্রহণ করতে পারো। তোমার ইচ্ছার উপরে নির্ভর করে, কারণ আমি বিচারের জন্য একটা দিন আমি আল্লাহ নির্ধারিত করে দিয়েছি। ওই দিন কি আমি আমার বুঝা পারা করে নেব। আজকে শুধুমাত্র আমি আল্লাহ তোমাদের মাঝখানে বললাম, ওই জন্য ইচ্ছা চাইলে নাও, আর ইচ্ছা না চাইলে তুমি নাও নিতে পারো। কিন্তু শুনে রেখে দাও, সঙ্গে সঙ্গে কোনো অ্যাকশন হবে না। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুবাইদা। আল্লাহু আকবার বলেন।
দুনিয়ার বেঈমানগুলো যদি আল্লাহ সঙ্গে সঙ্গে যদি অ্যাকশন নিতেন, ওরে আল্লাহর গোলাম, ফিরাউনের অ্যাকশনের জন্য আল্লাহ 450 বছর অপেক্ষা করেছেন, সঙ্গে সঙ্গে কোনো অ্যাকশন নাই। ওই জন্যই আল্লাহ বলেন ফামাকিরিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা, যা করবি কর, চামড়ার জবান দিলাম, এই জবান দিয়ে ইচ্ছা মতন গেলে কর, হাত দিয়ে ইচ্ছা মতন গেলে কর, পা দিয়ে ইচ্ছা মতন গেলে কর। ওই জন্য খুব বিনয়ের সাথে ভাবনা চিন্তা করবি, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ কারোর জন্য কোনো অ্যাকশন নেব না। কিন্তু জেনে রেখে দে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, যেদিন আমি আল্লাহ ধরব, ধরি না, কিন্তু যখন ধরি তখন সহজেই, যারা বলে সহজেই ছাড়ি না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি যখন ধরি আমার ধরাটা এত মজবুত হয়, ছাড়ানোর মতন হিম্মত আর দুনিয়ার জমিনে কারো নাই। যাদের যাদের ধরেছি একবার তাদেরকে জিজ্ঞাসা করে নাও, যাদেরকে আমি আল্লাহ ধরেছি তারা তাদের সার্বিক শক্তিকে প্রয়োগ করার পরেও আমি আল্লাহ আমার হাত থেকে ছাড়াতে পারে নাই। ওই জন্যই আমরা বলি, কেউ যখন মারা যায় কি পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শোনার সাথে সাথে এই জন্যই বললাম, যার ডাকে সাড়া দিয়ে তিনি গেছেন, ওর ডাকে সাড়া দিয়ে পরে আমাকেও যেতে হবে। ওই হাত থেকে বাঁচার কোনো অবকাশ নাই, ওই হাত থেকে বাঁচার মতন কোনো পরিবেশ পরিস্থিতিও নাই। আল্লাহ যখন ধরবেন ছাড়ানোর মতন কোনো ক্ষমতা নাই। ওই জন্য ফিরাউনকে সাইজ করার জন্য যদি 450 বছর অপেক্ষা করা লাগে, এই পৃথিবীর মানচিত্রে আপনার আমার যদি মনে হয় 15 বছর দেই, 10 বছরের মধ্যে আল্লাহ কেন অ্যাকশন শুরু করে না? এত মানুষকে দেখতে পায়, এই জালিম গণদের ব্যাপারে কেন আল্লাহর কোনো ফায়সালা হয় না? আল্লাহর ফায়সালা হবে তখন ঈমানওয়ালা হবে যখন। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ নিজে ক্লিয়ার করে দিয়েছেন, এটা আমাদের জানা দরকার। সূরার নাম সূরা হামিম সাজদা 24 নম্বর পারা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। الله أكبر বলেন। আমার নয়, আপনার নয়, যে রবের কিতাব তিনি নিজেই বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ 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 সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে যেমন ভাবে এই কথাটা বললেন, বাস্তবের চিত্রের দিক দিয়েও যদি আমরা কোন নমুনা এই ভাবনা চিন্তায় যাই, আল্লাহর গোলাম, আপনার আমার প্রতিবেশীর দেশ একজন আল্লাহওয়ালা ঈমানওয়ালা মানুষ, কারণ আল্লাহওয়ালা যারা হয়, ঈমানওয়ালা যারা হয়, তাদের জন্য কোনো টেনশনের অবকাশ নাই। কিন্তু ঈমানওয়ালা সবাই আমরা দাবি করি, কিন্তু ঈমানওয়ালা কারা এইটা এখনো পর্যন্ত আমরা নিজেরাই কোনোদিন মূল্যায়ন করতে পারিনি। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও ওয়া ইন تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله
ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহু আকবার বলেন। এখানে যতজন বসে আছে সবাই আমরা নিজেরাই মনে করি আমরা ঈমানওয়ালা। সবাই কিভাবে? আমরা ঈমানওয়ালা। আল্লাহ কিন্তু একটা কথা ক্লিয়ার করে দিয়েছেন, ঈমানওয়ালা হবে যারা আমি আল্লাহ আমাকে বন্ধু রূপে পাবে তারা। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, মিনাজ যুলুমাতি ইলান নূর। খুব বিষয়টা গুরুত্ব দিয়ে ভাবেন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম, ঈমানওয়ালা হবে যারা আমি আল্লাহ আমাকে বন্ধু রূপে পাবে তারা। আর আমি আল্লাহ আমাকে বন্ধু রূপে পাবে যারা, ওয়া ইউখরিজুহুম, তাদেরকে আমি আল্লাহ বের করব। কোথা থেকে বের করব? ওয়া ইউখরিজুহুম মিনাজ যুলুমাত। যুলুমাত মানে হলো অন্ধকার। অন্ধকার মানে হলো দুনিয়ার সব রকমের খারাপি, সব রকমের নোংরামি। এই অন্ধকার থেকে আমি আল্লাহ দায়িত্ব নিয়ে বের করব তাদের। কাদের? যদি বলেন কাদের? ঈমানওয়ালাদের। এই অন্ধকার থেকে বের করে নিয়ে যাব কোথায়? ওয়া ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ আলোর দিকে নিয়ে যাব। আলোটা হলো কোনটা? ওই আলোটাই হলো দ্বীন। একমাত্র ঈমানওয়ালারাই এটা পাবে। এখন এখানে বসে আছেন যারা ভাবনা চিন্তা করে বিবেক দিয়ে ভেবে চিনতে বলবেন, তারা সবাই দাবি করি ঈমানওয়ালা আমরা। ঈমানওয়ালা যদি আমরা হতাম তাহলে অন্ধকারের জগৎ থেকে আল্লাহ আমাদেরকে বের করার দায়িত্ব যারা বলেন নিতেন। এখন আমরা অন্ধকার থেকে বার হতে পেরেছি। কথা বলেন, বার হতে পেরেছি? আমি যদি নমুনা পেশ করি আপনার কাছে, কারণ এই আমরা বলি ঠিক কথাই, অনেক কথা অনেক রকমের ব্যাপার। আমি সব সময় কথাটা বলে থাকি। তার বলার একটা কারণ, বর্তমান সমাজকে পরিবর্তন করতে গেলে যে কথাটা মসজিদের মেম্বার থেকে ইমাম বলতে পারবে না তার চাকরি টিকিয়ে রাখার জন্য, সেই কথাগুলো যদি আমরা স্টেজ থেকেও বলা বন্ধ করে দিই তাহলে এই কথাগুলো বলার আর কোনো প্যাসেজ বা জায়গা হবে না।